কি দেখলেন? চোর কোথায় উঠছিল? গাছে উঠছিল। এই দৃশ্য দেখছেন আগে কোনোদিন? না। কি দেখলেন আজকে? দেখলাম গাছে উঠছিল, ওখান থেকে সবাই দৌড়ে আসে, তাই আমরাও আসলাম। তারপর পুলিশ আসলো, এসে নামাইলো, ফায়ার ব্রিগেড এসে নামাই নিয়ে গেল। पकड़े जाने के डर से पेड़ की टॉप पर चढ़ गया चोर। फायर ब्रिगेड को उतारने में आ गए पसीने। जलपाईगुड़ी कहते हैं ना, मुसीबत में बिल्ली भी पेड़ पर चढ़ जाती है, लेकिन यहाँ तो एक चोर ही सीधा पेड़ के सबसे ऊपर वाली ब्रांच पर चढ़ गया। सोमवार सुबह सानूपाड़ा एरिया में एक अजीब घटना देखने को मिली। एक लड़का चोरी करने की इरादे से घर में घुसा, लेकिन घर वाले को पता चल गया और उन्होंने शोर मचा दिया। चोर भागने लगा, लेकिन लोकल लोगों ने उसे रास्ते में ही घेर लिया। किसी तरह भीड़ से बचकर जब उसे कोई रास्ता नहीं मिला तो वो पास के एक ऊंचे पेड़ पर चढ़ गया और सीधा सबसे ऊपर जाके बैठ गया। नीचे लोग उसे बार बार उतरने को बोलते रहे, लेकिन पिटाई के डर से वो नीचे आने को रेडी ही नहीं था। काफी देर तक ये ड्रामा चलता रहा, फिर पुलिस और फायर ब्रिगेड को बुलाया गया। फायर ब्रिगेड वालों ने लेडर और रोप की मदद से काफी मेहनत करके उसे नीचे उतारा। नीचे आते ही पुलिस ने उसे तुरंत कस्टडी में ले लिया। अब उसे पूछताछ चल रही है। सुबह सुबह चोर को ये स्टंट देखकर लोग हैरान भी है और ये इंसिडेंट पूरे एरिया में डिस्कशन का टॉपिक बन गया। চোর বাবু এখন বাড়িতে পৌঁছাই দিলা? চাকু আছে পায়ে, দেখ। না 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 পুলিশে বুঝতেছিলি সুযোগ আছে তোর উপরে। বাড়ি চলে যা, আয় 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 আয়, আস্তে আস্তে আয়। তোর উপরে কোনো অভিযোগ নেই, টাকা পাওয়া গেছে, আয় আয়। কারো কোনো কমপ্লেন, কারো কোনো অভিযোগ নেই, তাই আয়। অভিযোগ তুই নিস নাই, নেমে পারবে। বললাম তো তোকে কিছু করবে না, তুই নাম পুলিশের কাছে যা। আর যদি ফায়ার ব্রিগেড লোক আসলো, তার কাছে তুই মার খেলি। সারুপাড়া গেছিস না, মরবি কিন্তু আমি বলে দিলাম। তুই নাম লোক আর মানিক দিকে বাবু দিক থেকে হ্যাঁ। তারপরে ও ইয়ে ওই মোবাইল ফোন করতে করতে আমার পাতিল টপকায় পালাইলো। চোর চোর করে আইসে ধরলো, ওকে ধরার পরে ও এইখানটা এসে চোর চোর ওখানে চিল্লানোর পর এইখানে এসে গাছে উঠছে। কোথায় গাছে উঠছে? গাছে উঠছে। তারপরে কি হলো? এখন এখন ওই পুলিশ আসছে, জনগণ আসে সব ওকে নিয়ে কোথাকার ছেলে নাম জানেন কিছু? না, নাম জানি না। একবার বলে সানুপাড়া, একবার বলে ইয়ে শেষে তো দমকল এসে নামালো। হ্যাঁ, নবঙ্গ এসে নামালো। আপনার নামটা? সুকুমার দাস। কি দেখলেন? চোর কোথায় উঠছিল? গাছে উঠছিল। এই দৃশ্য দেখছেন আগে কোনোদিন? না। কি দেখলেন আজকে? দেখলাম গাছে উঠছিল, ওখান থেকে সবাই দৌড়ে আসে, তাই আমরাও আসলাম। তারপর পুলিশ আসলো, এসে নামাইলো, ফায়ার ব্রিগেড এসে নামাই নিয়ে গেল।
তো আজকে আজকে সকালে আমাকে ফোন করেছিল সুকুমার বাবু, যে এরকম ব্যাপার ওনার বাড়িতে হঠাৎ করে একজন ঢুকে এবং ঢুকে নিয়ে কিছু টাকা পয়সা নিয়ে যায়। তো আমি ওনার বাড়িতে যাই, যাওয়ার পরে দেখি এবং আসে একটা পাশের বাড়িতে সিসিটিভি ফুটেজ থাকে, সেখানেও আমি চেক করি। চেক করার সময় দেখি এই ছেলেটা ওদিক দিয়ে আসছিল। তো তার বহিরাকৃতি এবং তার আচরণ দেখে আমাকে সন্দেহ হলো। তাকে আমি জিজ্ঞেস করলাম, ভাই তুমি কোথা থেকে এসছো? বললাম আমার পিছনে থেকে। আমি তুমি কোথায় যাচ্ছো? বললাম আমি এখানে এখনই আসলাম। আমি ঠিক আছে তুমি এদিক দিয়ে যাও। তো ও যাওয়ার পথে আমার একটু বিশ্বাস ছিল যে ওকে দেখলে পরেই যারা ওর বাড়িতে ঢুকেছিল সে চিনতে পারবে। তো যথারীতি তাই হলো এবং বাড়ির লোক চিনতে পারলো। চিনতে পারার সাথে সাথে আমাকে ডাকলো, আমি গেলাম। তখন আমি বললাম তুই কেন টাকা চুরি করলি? তো বলছে না আমি টাকা নেই আর টাকা নেই তাহলে আমি একটু পরে টাকাটা এনে দিচ্ছি। এই কথা বলার পরে আনলাম তুই টাকা এনে দিবি কেন, তুই যদি না নিয়ে থাকিস? এই কথা বলার পরে আমি সাথে সাথে পুলিশকে ফোন করি এবং পুলিশও আসে। এবং পুলিশ ফোন করতে ও যখন বের হয়ে গেলো পুলিশ ফোন করতেছি এবং তখনই কী হলো মোবাইলে ফোন করবো, আমি একজনকে ফোন করবো আমি আমার টাকাটা এনে দেওয়ার জন্য। এবং যার টাকা নিয়েছে আমি ভাবলাম ঠিক আছে ওর টাকাটা যদি পেয়ে যায় তাহলে সমস্যার সমাধান হলো। এই ফোন করতে ওখান থেকে পালিয়ে গেল পরে সকলে ওখান থেকে পিছনে ধরা করলো এবং ধরা করার পরে ও এই গাছের উপরে উঠে গেছে। কোন গাছে উঠছে? এখন এই চোর আর কি। কোন গাছে? এই পুরানি পাড়ার একটা মগ ডালে উঠে বসবে, বিশাল আকৃতির গাছ তো। বিশাল আকৃতির গাছ এবং সকলে চেষ্টা করছে তাকে নামানোর জন্য। এই দমকল এসে শেষে নামো। এখন দমকল এসেছে, দমকল নামানোর চেষ্টা করছে এবং পাবলিক ভিড় হয়ে গেছে। পাবলিককে বলা হচ্ছে সকলে যাতে এখান থেকে সরে যায়। সে কি সত্যি টাকা চুরি করছে? সেটা এখন পুলিশ প্রশাসন বুঝবে এবং আমরা যে যার চুরি হয়েছে সে তো বললো তার চুরি হয়েছে এবং বলছে নেয়নি, কিন্তু যার চুরি হয়েছে সে বলেছে চুরি করেছে এবং সে কেন কারো তার বাড়িতে ঢুকে। কতক্ষণ এই রেস্কিউ চললো? রেস্কিউ তো আর 1 ঘন্টা ধরে চলছে, এখনও রেস্কিউ চলছে। আশা করছি তাকে সুস্থভাবে যাতে নামানো যায় এবং প্রশাসনিকভাবে যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী তার যাতে একটা বিহিত হয়। সে যদি চুরি করে থাকে তাহলে তার একটা শাস্তি হয়, আর যদি সে চুরি না করে থাকে তাহলে সে যাতে অক্ষত থাকে সেটারও একটা আবেদন রাখছি আমার পুলিশ প্রশাসনের কাছে। কিন্তু সামান্য কিছু দেখছেন যে চোর গাছের উপরে উঠে বসে আছে, শেষে দমকল নামাতে বাধ্য হলো। হ্যাঁ সেটাই হচ্ছে। পুলিশ প্রশাসন এসে দেখে সবাই চেষ্টা করছে, যখন পারছে না তখন দমকল এসেছে, দমকল নামানোর চেষ্টা করে, সাথে পুলিশ প্রশাসন আছে।